আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার, সকাল সকাল থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। জানলাটাকে খুলে দিয়েছিলাম, সকালবেলা জানলাটা আমি খুলে এখানে একটু বসেছিলাম, ব্রাশ করছিলাম। তারপরে আবার জানলাটাকে বন্ধ করে দিয়েছি, চারিদিক থেকে এত গন্ধ আসে, বন্ধ করে দিয়েছি। আর দিয়ে এই এখন রান্নাঘরে যাচ্ছে একটু চা বসাবো। কালকে দুধ খেয়েছিলাম, দুধটা একটুখানি আছে, তোমাকে বলেছি একটু এই দুধটা দিয়ে কালকে সকালবেলা দুধ চা করবো। বললো হ্যাঁ হ্যাঁ করো, আর তুমি দুধ চা খেতে খুব ভালোবাসো। আর এখন ব্যালকনির কাছে গিয়েছিলাম, আজকে আমার একখানা মাত্র জবা ফুল ফুটেছে, আর কোনো গাছে কোনো ফুলই ফোটেনি। এইগুলোকে একটুখানি সামনেটা মিলে দেবো, দিলে শুকনো হয়ে যাবে। এক ভর্তি হয়ে আছে এখানে ব্যালকনিটাতে, একটু কিসে দাঁড়ানো যাবে, দাঁড়ানোর জায়গা নেই, এত জামা কাপড় হয়ে আছে। আর এই দেখো একটা ফুল ফুটেছে, টগর গাছে এত কুড়ি আসছে, কুড়িগুলো কেন ফুটছে না আমি না বুঝতে পারছি না। কিন্তু কুড়িগুলো ফোটার মতো, বেশ ফুটলে এক ঝুড়ি মতো মানে টগর ফুল হবে। কোথায়? আর তারপর তোমার বেল ফুল গাছে অনেক কুড়ি এসেছে, সেগুলোও ফুটে নেই। কুড়ি যাওয়ার জবা গাছে একটা একটা জবা একদিন একদিন করে ফুটা। জবা গাছে একটা মাত্র জবা ফুল ফুটেছে। টগর গাছে কত কুড়ি আছে দেখো, ভর্তি কুড়ি টগর গাছটাতে, কিন্তু কোনো নেই, টগর গাছে কোনো কুড়ি কুড়ি নেই। আকাশের ওয়েদারটা সেমই আছে, মেঘলা মেঘলা আকাশ। মেঘলা মেঘলা আকাশ ভালো লাগে, কিন্তু একটু যদি রোদটা হয় তাহলে ভালো লাগে। এখানে একটুখানি জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। কালকে তোমার জুতোটা পুরো ভিজে গেছে, কালকে আমার সময় বলছে এসে বলছে আমার জুতোটা একটু কেচে দেবো, তো বলছি হ্যাঁ হ্যাঁ কেচে দেবো। তো চলো চাটাকে বসিয়ে নিই। সকাল সকাল হচ্ছে আমাদের বাড়িতে দুধ চা, ঠিক আছে? দুধটা কালকে না আমি খাওয়ার পরে কিছুটা ছিল, তো তোমাকে বললাম আমরা তো দুধ খাই না, তো এক কাজ করবো, কালকে সকালে দুধ চা করবো, খাবি? ও দাদুর বাড়িতে গেলে খালি বলবে দুধ চা করবে, আর আমার দুধ চা পছন্দ নয়, কিন্তু একদিন আর দিন খাওয়া যায়। এই রেডি হয়ে গেল দুধ চা, কালারটা যা সুন্দর এসছে না, কি বলবো। আজকে রান্নায় হয়েছে আলু ভাজা, পেঁপে আলু সেদ্ধ দিয়ে মেখেছি, মুগের ডাল, ভাত, আর তোমার হয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা অল্প সামান্য হয়েছে, অনেক নয়, একটুখানিই ছিল পাঁপড়টা। আর টিফিনে হচ্ছে তোমার পনিরের তরকারি, ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়ানাড়ি করে নাবিয়ে নেবো। আর তার সাথে করছি তনুর টিফিনের জন্য রুটি। রুটি দিয়ে পনিরের তরকারিটা বেশ ভালো খেতে হয়। আর পনিরটা সেদিনকে করেছিলাম, অর্ধেকটা ছিল, আর অর্ধেকটা বলতে অর্ধেকের একটু কম। তো যাই হোক, আজকে তনুর টিফিনে হয়ে গেছে, তবে তরকারি একটু রয়ে যাবে, রাতেরবেলার দিকে রেখে দেবো, ওর সঙ্গে একটু আলু ভাজা করে নিলেই রাতেরবেলা রুটিটা হয়ে যাবে আর কি খাওয়াটা। আর মুগের ডালটাও সেম, মুগের ডালটা কালকে তনুকে সেদ্ধ করে দিয়েছিলাম, আর ও তো অল্প একটুখানি খেয়ে গেছে, আর বাকিটা রয়ে গেছে। এবার কী করবো, ওটা কি নষ্ট করবো? নষ্ট করতে ভালো লাগে না, মুগের ডালের অনেক দাম। ওই জন্য ওটাকে একটু হিং ফোড়ন দিয়ে, একটু আদা দিয়ে, একটু জিরে দিয়ে মুগের ডালটা আজকে একটুখানি সাঁতলে দিয়েছি, বেশ সুন্দর খেতে হয়ে গেছে তার সাথে। আর এই রুটিটা হয়ে গেছে, এখন তোমার একটু গুছিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট আম নিয়ে এসেছি, এটা কী আম কী জানি, চৌসা ফৌসা যাই হোক কিছু একটা বলে মনে হয় এটাকে। হ্যাঁ, তো আমগুলো একদম গুড়ের মতো মিষ্টি। হিমসাগরের রাজা ঠিক আছে, কিন্তু এই অসময়, মানে অসময় বলতে কি, এখন তো আম উঠে যাচ্ছে আস্তে আস্তে, তো বুঝে বাজারে 80 টাকা করে আম পাচ্ছি, এটাই অনেক, বেশ আম তো খাওয়া হচ্ছে। রান্নাঘরের সমস্ত বাসন নিয়েছি, গ্যাস ফ্যাস পরিষ্কার করে একদম সব কিছু করে নিয়েছি, কিন্তু এই যে জামাটা, পুরো জামাটা একদম ভিজে ডাই হয়ে গেল। এই জামাটা কি পরে থাকা যাবে? কিন্তু এখন তো তোমার ঘরদালা মুছা, এবারে বিছানা পরিষ্কার করতে হবে না, চোখটার মতো চুলটা পরে, তো মাঝে মাঝে চোখটা কি পর করে, এইগুলো তো করতে হবে। এই জামার ভিজে জামাটা পরে থাকা যাবে না, এটা এখন ছেড়ে ফেলতে হবে, কারণ আমি তো এক্ষুনি চান করবো না, ওই জন্য এটা ছাড়ি। তুমি এখন অফিসে বেরোই, ওর সব কিছু জোগাড় হয়ে গেছে, ট্রেনটায় মনে হয় বাউলের কাছাকাছি এসছে, আর এবারে বেরোবে, সমস্ত টিফিন টিফিন সব কিছু গোছানো হয়ে গেছে। তাহলে দরজাটা একটু খুলে দিই। ওই তো তুই জুতো কি পরে যাবি? হ্যাঁ, ওখানে তো কালকে জুতোটা পরে পুরো জল জমে ছিল, পুরো জুতোটা ভিজে গেছে। এখন ওই জুতোটাকে আজকে কেচে শুকনো করতে দেবো, কিন্তু যা ওয়েদার, এই ওয়েদারে জুতো শুকনো করতে দিলে অন্তত 2-3 দিন লাগবে ওই জুতোটাকে শুকনো হতে।
আর একটা সাদা জুতো আছে, কিন্তু ওই সাদা জুতোটা পরে গেলে তো আজকে আবারও ভিজে যাবে। এখন কি করবে কি জানি, ওই হিলতলা যেটা আমি পরে যাই ওটা পরবে, নাকি আমার বুটটা পরে যাবে ভগবান জানে। যা পরবে পরবে। তো চলো আগে তুমি বেরিয়ে যাক, বেরিয়ে গিয়ে একটুখানি আগে 10 মিনিট বসবো হাত পা ছড়িয়ে, তারপরে গিয়ে তোমার কে হবে আবার কাজ করবো, ঠিক আছে? আজকে সকালের টিফিন আলু ভাজা, রুটি আর এই আম নিয়েছি, একটা কাঁচা লঙ্কা। জামাটা চেঞ্জ করে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ মানে তনু বেরিয়ে গেছে আর এখন 10টা বাজতে এর বাকি আছে। বসে বসে খিদে পেয়ে যাচ্ছে, কি খাবো না বুঝতে পারছি না। বলছি কি খাবো রে বাবা, মুড়িটা দিয়ে আলু ভাজাটা দিয়ে খেলে অতটা আলু ভাজা নেই যে খাওয়ার মতো যাবে। আর তখন যদি তনুকে যখন রুটি দিলাম করলাম তনুর জন্য, তখনই যদি 2টো রুটি করে নিতাম ভালো হতো। আবার এখন 2টো রুটি করলাম, করে এই এখন নিয়ে এলাম, নিয়ে এসে সোফার মধ্যে এখন বসে বসে এখন একটু খাই। কি বলতো, একটা সময় না মাথাটা ঠিক রাখতে পারি না, মানে ভাবি এটা করে নেবো ওটা খেয়ে নেবো, কিন্তু খাওয়ার সময় আজকে চিঁড়ে দই আজকে খেতে ইচ্ছা একদমই করছে না, কারণ উপোসের পরের দিনকে আবার মিষ্টি জিনিস ভালো লাগবে না। আরে না, একটু রুটি বরঞ্চ আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বরঞ্চ চিবিয়ে খাই, জিভটা আমার ছাড়বে। তো চল, আমার খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ 10টা বাজে বলো না, খিদে পাবে না? সে সকালবেলা 2টো বিস্কুট দিয়ে চা খেয়েছি, আর তোমার এই চাটা খেয়েছি, ওই দুধ চাটা খেয়েছি, যে দুধ চাটা না তোমার ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আমার ঠান্ডা চা একদম ভালো লাগে না খেয়ে, মানে সেই হয় না ভেতর থেকে একটা শান্তি, ওই শান্তিটা আমার দুধ চা খেয়ে হয় না। আমার তার থেকে বরঞ্চ রচা খেয়ে, কিন্তু তনুর আবার দুধ চা খেয়ে খুব ভালো লেগেছে, বলছে আমার দুধ চাটা খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, একটা এলাচ দিয়েছিল আরও সুন্দর লাগছে খেতে। কিন্তু আমার সকালে যে তাড়াহুড়োটা থাকে বেলার দিকে, ওই তাড়াহুড়োটা আর থাকে না, কারণ সকালবেলা রান্না হয়ে গেল, তনু বেরিয়ে গেল, এখন আস্তে ধীরে কাজ। টিফিনটা আগে খেয়ে নিলাম, পেটটা ঠান্ডা হলে তবে তোমার বাকি কাজগুলো হবে। প্রথমে তোমার বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে একদম টান টান করে পেতে নিয়েছি, তারপরে এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। ড্রেসিং টেবিলটা না রোজ না হলেও 2-3 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, কারণ কী বলো তো বড্ড ধুলো পড়ে যায়, আর তনু বেরিয়ে যাওয়ার পর কী বলো তো জিনিসপত্রগুলো বড্ড অগোছালো হয়ে যায়, কারণ ওই সানস্ক্রিন মাখছে একবার, তারপর তোমার গায়ে স্প্রে দিচ্ছে, চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। আর চুল আঁচড়ানোর কথা বলো না, চুল আঁচড়ালে পাখা চলে, পাখা চললে কি হয় চুলগুলো মাটিতে পড়ছে, এবার সেইগুলো তো এক জায়গায় থাকছে না, সেগুলো হয় খাটের তলায়, নালে তোমার ড্রেসিং টেবিলের তলায়, নালে সোফার তলায়, এরম চারিদিকে হয়ে যায় জানো তো। না পরিষ্কার করে ঝাঁট দিলে তুমি হার গিস ঘর দালান মুছতে পারবে না, সেই যেন নেতায় নেতায় জড়াচ্ছে। শুধু ওর চুল ওঠে না, আমারও ওঠে, আমিও সেম পাখা চালিয়েই চুল আঁচড়াই, আমি যে আলাদা করে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াই তা নয়। আর তনু চুল আঁচড়ানো ভালো নয়, কী বলো তো, ঘ্যাস ঘ্যাস করে চুল আঁচড়ায় জানো তো। যে চুলটা যে জ্বর ছাড়বে, তো ওকে সিরামটা এনে দিয়েছিলাম, সিরামটা ফুরিয়ে গেছে, আনা হয়নি, ওকে একটা সিরাম এনে দিতে হবে। সিরামটা লাগালে না তবু একটুখানি জটগুলো ছেড়ে যায় ঠিক রকম, কিন্তু সিরাম লাগাই নিয়ে তো, আর চুলগুলো ইদানিংকালে আঁচড়াবে তো ঘ্যাস ঘ্যাস করে আঁচড়াবে, আর ভিজে ভিজে চুল তো, আর ভিজে চুলে দেখবে চুল আঁচড়ালে না বেশিই চুল ওঠে, আর প্রচুর চুল উঠছে। ওকে বলছি তো চুল উঠছে অনেক, বলছে কি করবো, আমি যে আস্তে আস্তে একটু চিরুনিটা ধরে আঁচড়া না, একটু ধরে ধরে বসে, না সময় নেই। আচ্ছা সেই তো ট্রেনটা আস্তে আস্তে, তুই তো ততক্ষণ 10 মিনিট বসে থাকছিস, তাহলে চুলটা একটু আস্তে আস্তে ধীরে আঁচড়া, ভিজে চুলটাকেই আঁচড়াবে, বারণ করলেও শোনে না, কি বলবো আর বলো তো। এই দেখো না, এই খাটের তলা থেকে এই ঝাঁট দিয়ে দিয়ে চুলগুলোকে বার করে ওই হাত আঙুল দিয়ে এই ডেলা পাকিয়ে পাকিয়ে ফেলিয়ে দিই, আবার এই ঝাঁট দিয়ে বের করে দেবো জানো তো। এই প্রতিদিন এইরকম, এই আর ঝাঁটার ডগায় জড়ায়, আর তুমি যদি না মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছতে যাও, তাহলে আবার সেই নেতায় জড়িয়ে যাবে। ঘর দৌড় রান্নাঘর সমস্ত কিছু না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কী বলো তো, শুক্র গ্রহ খুব ভালো যায় জানো তো। এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই না ঘরে সুখ শান্তি সমস্ত কিছু বজায় থাকে জানো তো, আর ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জিও কাজ করে। খাটের একদম ভেতর দিকে আমার একটা তো আছে, ওভেন আছে, যে ওভেনটা আগে ইউজ করতাম ওই গোপালের রান্নার জন্য, কিন্তু ওর যে পাইপটা রয়েছে না গ্যাস পাইপটা, ওই গ্যাস পাইপটা ভালো দেয়নি জানো তো, 450 টাকা দাম নিয়েছিল, ভালো দেয়নি, পাইপটা কেটে গেছে, ইউজ না করে করে কেটে গেছে নাকি কী জানি বুঝতে পারছি না। ওই মানে এটা ওভেনটা আর ইউজ করা হয় না, ওটা ভেতরে পড়ে আছে, প্যাকেটে মুড়ে রেখে দিয়েছি। তারপরে তোমার ওই ঠাকুরের যে রান্নার যে বাসনগুলো আছে ওগুলোও একটা প্যাকেটে মুড়ে একটা বড় গামলায় করে রেখে দিয়েছি, ওগুলো একদম খাটের শেষ প্রান্তে। আর আমার বিয়ের সময়
সময় আমার মা দিয়েছিল তোমার কলসি, একটা বালতি, ওই কলসি বালতি রয়েছে, তারপরে তোমার একটা যে বাসন রাখার ট্যাঙ্ক, ওই বাসন রাখার ট্যাঙ্কের মধ্যে কিছু বাসন আছে কাঁসারের, ওইগুলো রয়েছে ওই খাটের সাইডে থাকে তো, আর ওগুলো মানে একটা ধারে থাকে, আর আমি ওই খাটে যতটা ভেতরে যাওয়া যায় ততটা ভেতর দিয়ে মানে ঝাঁট দিয়ে নিই। আর ভাদ্র মাস পড়লে পুরো ওগুলোকে সব বার করে দিয়ে পুরো একদম খাটের তলাটা পুরো পরিষ্কার করি, পুজোর সময়টা করে আর কি ওই রকম করি। কিন্তু একদম মানে এখন পুরো সব ওগুলোকে সরিয়ে সরিয়ে খাটের তলাটা পরিষ্কার করি না, জানো তো, যতটা হয় আর কি। আর এই ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে একটুখানি ওই নিম অয়েল দিয়ে দিই জলের মধ্যে দিয়ে, আর এই ঘর দালান সমস্ত কিছু একদম পরিষ্কার করে মুছে নিই। কালকে যখন ভিডিওটা এন্ড করলাম ওই তোমার দুপুরের দিকের পর থেকে আর ভিডিও করিনি, কেন কি রাতের বেলাতেও তোমাদেরকে বললাম তনু ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিল, আর আমার একটু দুধ ছিল, দুধটাকে গরম করে আমি খেয়েছিলাম। একটা না, আমি ছোটো ছোটো আম বলে আমি 2টো আম খেয়েছি, তনুকে একটা দিয়েছি, আমি 2টো খেয়েছি, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তনু বলছি এখন তো 8:30 9টা বাজে, তুমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছো। আমি বলছি যে আরে জেগে বসে থাকলেই খিদে পেয়ে যাবে, আর তখন খিদে পেলে তখন মনটা হবে যে কি খাবো না খাবো, তার থেকে ঘুমিয়ে পড়লে বরঞ্চ খিদে পাবে না। ওই জন্য কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ এই টিপসগুলো আমার আগে থাকতে জানো তো। এরকম অনেক দিন গেছে যে দিনকে আমি তখন মানে ভালো খাওয়া দাওয়া হতো না, প্রায় হতো না বললেই চলে, তখন খিদে পেতো কী করব, তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, মানে বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে পড়তাম। আর আমাকে ওই জানলা দিয়ে বলতো হই মুটকি তুই খালি ঘুমিয়ে ঘুমিয়ে আরও মোটা হয়ে যাবি। কিন্তু মানুষ কিন্তু শুধু খালি খেয়ে মোটা হয় না গো, অনেকক্ষণ গ্যাপের পর দেখবে তুমি যখন খাও না ওই খাবারটা সোজা তোমার ফ্যাটে চলে যায়, জানো তো, ওখান থেকেও মানুষ মোটা হয়ে যায়। তারপরে আমার তো একটু থাইরয়েডেরও প্রবলেম হয়ে গেছিলো, যাই হোক ভগবানের কৃপায় এখন আর থাইরয়েডের ওষুধও খাই না, আর থাইরয়েডের প্রবলেমটাও নেই। কিন্তু তখন মানে ওই টিপসগুলো কাজে লাগাতাম। তো কালকে রাতের বেলা ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তনু বলছে এক্ষুনি ঘুম আসবে, আমি বলছি ঘুম না এলেও আমি জোর করে ঘুম নিয়ে আসবো। আর কালকে এই শাড়িগুলো পরেছিলাম, শাড়িটা একটুখানি রোদ্দুরে দিয়ে দিলাম, কাছাকাছি করিনি, খালি পুজো পর্যন্ত পরেছি, তারপরেই তো খুলে ফেলেছি। ওই জন্য একটু ভাঁজ করে পাট করে রাখছি, রোদ্দুর হলে একটুখানি কেচে দিলে ভালো হতো, কিন্তু কাচলে আবার মাড় দিতে হবে। এখন মাড় দিতে শুকনো করতে গেলে তোমাকে ছাদে যেতে হবে, আর এই বর্ষা বাদলের দিনে যদি মাড় না শুকনো হয় তাহলে তোমার কী বলো তো শাড়িতে গন্ধ বেরোবে। আর আমি না এই শাড়িগুলো তোমার এতে দিয়ে দিলে, ওই আগে না বাড়িতে একটা কাকা আসতো আর ও নিয়ে যেত, আর এই ফ্ল্যাট বাড়িতে তো এরকম কোনো ব্যবস্থা নেই, ওই কাকাকে দিয়ে দিতাম, তখন খুব কম পয়সা নিত, 5 টাকা 10 টাকা এরকম করে নিত, জানো তো, ভালো ভালো শাড়িগুলোতে। আর ভালো করে সুন্দর করে পাট করে মাড় দিয়ে ইস্ত্রি করে দিয়ে যেত। তবে আমি এখানে এসে ডায়েটের জন্য শুধু স্যুপ খেয়েছি, তার সঙ্গে যদিও 2 পিস চিকেন খেয়েছি, ওটা একটা আর সবজি থাকতো পেটে যেত। আর দুধ তো ওটা একবার বাথরুমে গেলে আর দেখবে পেটে থাকে না, আর আম কি পেটে থাকে, আম তো মুখের স্বাদে খাওয়া। ওই জন্য আমি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, ঘুম আসছিল না, আমি বলি যে দূর আমার ঘুম ঠিক এসে যাবে। আর দুপুরবেলা তো বললাম না সকালবেলার দিকে ঘুমিয়েছি, দুপুরবেলাটা তো ঘুমাইনি, তখন বসে বসে এডিট করে নিয়েছি, এডিট করে ভিডিও সব বানিয়ে একদম আপলোডে বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে আপলোডে বসিয়ে দিয়ে ফোন বন্ধ করে রেখে দিয়েছি, আর কিছু কাজ নেই, কত ফোন দেখবো বলো তো, ফোন দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে যাবে, আর বেশি ফোন দেখতে আর ভাল লাগে না, কি করবো, আমি বলি দূর আমি ঘুমাই তো বলে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই কালকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছিলাম, কালকে আর গোছানো হয়নি, আর এই এখন সব গুছিয়ে পাট করে সব রেখে এখন তোমার কিছু জামা কাপড় ওই তনুর অফিসের আর বাসি, আমার নাইটি আর তনুর জুতো সব একবারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটুখানি থপ করে ধুবে নিয়ে, আর এই ধুয়ে একটুখানি ওই কমফোর্ট জলে ভিজিয়ে ধুয়ে নিয়ে মেলে দেবো। কি বলো তো, আমি না রেগুলারের নাইটি রেগুলারই কাছি, মানে আমি এরকম নয় যে রেগুলার এমনি জল দিয়ে ধুয়ে দিই, রেগুলার আমি সার্ফ দিয়ে কেচে আর একটু কমফোর্ট জলে ভিজিয়ে ধুয়ে দিই। কী বলো তো, এখন বর্ষাকাল, এমনিতেই জামা কাপড়ে তোমার ভালো করে না শুকনো হলে একটা গন্ধ ছাড়ে না, আর এই জন্য একটু কমফোর্ট দিই বলে আমাদের জামা কাপড়ে এখন আর গন্ধটা ছাড়ে না, কিন্তু আমি রেগুলার ওরম করি। আর ওই ধবাং করে কাচা ও অভ্যেস আমার চলে গেছে। আর এই ফ্ল্যাট বাড়িতে এইরকম ধবাং করে কাচলে নিচে মানুষ আছে, বরঞ্চ অবজেকশান করে দেবে আবার।
এ দেখো, আমি প্রতি বছর তোমার শ্রাবণ মাসের সোমবারে আমি হব্বিসি ভাত খাই, ঠিক আছে, কিন্তু এবারে কিন্তু আমি হব্বিসি ভাত খেলাম না। এবারে আমি শুধু ফল খেয়ে সাবু ভেজানো খেয়ে মানে সারাটা দিন এইভাবে ঠান্ডা ঠান্ডাভাবে কেটে গেল। কেন বলো তো? ভগবান না তোমার জন্যে রেগুলার চাল মাপে, জানো তো। তুমি মানে আজকে যে খাচ্ছ, কালকে যে খাচ্ছ, সবই ভগবানের ইচ্ছায়, কিন্তু ভগবান যেদিনকে তোমার জন্য চাল মেপে রাখবে না, সেদিনকে তুমি হাজার চেষ্টা করলেও তুমি সেদিনকে ভাত খেতে পাবে না। মানে ভাত হাঁড়িতে আছে কিন্তু তোমার দেখবে খাওয়াই হলো না। অনেক সময় দেখবে বাড়িতে ভাত আছে কিন্তু দেখবে অন্য মানে মায়ের কাছে চলে গেলে কিংবা বোনের বাড়ি চলে গেলে কিংবা ভাইয়ের বাড়ি চলে গেলে দেখবে সেখানে গিয়ে আবার ভাতটা খেলে। কিন্তু ভগবান সেদিনকে তোমার ঘরেতে অন্নটা মাপায়নি তোমায়, কারণ তোমার অন্নটা অন্য জায়গায় মাপানো ছিল। এটা তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে, অনেকে ভাববে যে কোত্থেকে উঠে এসছে রে, ভুলভাল বকে যাচ্ছে। না গো, এগুলো হয়তো না বিশ্বাস করলেও এগুলো কিন্তু সত্য কথা। ভগবান আছে, ভগবান না থাকলে কি দিন রাত্রি হতো, নাকি সূর্য আকাশের মাথায় উঠতো, নাকি চাঁদ উঠতো, তাই না? আমি না খুব খারাপ অবস্থা থেকে উঠে এসেছি, তো সেই জন্য না আমি যখনই খাই, যখনই ধরো একটু গরমে কষ্ট হচ্ছে, ধরো একটু এসিটা চালিয়ে বসি, তখনই আমি সাথে সাথে আমার গোপালকে ধন্যবাদ জানাই। আমার জীবনে যা কিছু পসিবল হয়েছে সবই ওই একমাত্র আমার গোপালের জন্য। আর এখানে একটু আঁশও সাজিয়ে নিয়ে বসেছি, আলু নিয়ে বসেছি কাটতে, আর আটাটা নিয়ে বসেছি মাখবো। আটা সকালবেলায় মেখেছিলাম, কিন্তু আমি সকালবেলা দুটো রুটি খেয়েছিলাম, তো ওই জন্য আটাটা যেটুকু আছে সেটা তনুর মতো হবে, আমার জন্য হবে না। ওই জন্য একটু বেশি করে আটা মাখছি যাতে কালকে সকালবেলাও হয়ে যায়। আর এই তনু এখন ফোন করলো যে ও ট্রেনে উঠে পড়েছে। আর গোপালকে এখনও আমি শোয়াইনি, আমি এইসবে সন্ধে দিয়েছি, তো 10 মিনিট পরে গোপালকে গিয়ে শোয়াবো। আর এই রান্নাটা জোগাড়টা করে নিচ্ছি। আজকে রাতে রান্না হয়েছে আলু ভাজা, আর সকালের বেলা এই যে পনির আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তনু এসে গেছে, জামা কাপড়টা ছাড়ছে, আর রুটি। এটা কন্টিনিউ চলবে, মানে যতক্ষণ ফোনটা দেখবে ততক্ষণ কন্টিনিউ চলবে, আর যতক্ষণ ও পড়বে ততক্ষণ এটা কন্টিনিউ চলবে। মানে এমনই মেয়েও। আর বলবে তুমি এখান থেকে জোয়ান নিশ্চয়ই লুককে রেখে দিয়েছো, সেই জন্যই আমাকে দিতে পারছো না, আমার নালে শেষ হয়ে যাচ্ছে কি করে। 1 প্যাকেট জোয়ান আমি রবিবার দিনকে নিয়ে এসে দিয়েছি। আর আজকে দেখো, আজকে কী বার? মঙ্গলবার। তো যদি রবিবার পর্যন্ত না চলে না, তোর একদিন আর আমার একদিন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একদম চুপ করে বসে আছি, একটুখানি বসে বসে তোমার এডিটটা করব। করে বেশিরভাগ এডিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আজকেও দুপুরবেলা ঘুমাইনি, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তবে এক্ষুনি শোবো না, ঠিক আছে? আজকে আর খিদেটা পাবে না, কারণ আজকে 2টো রুটি খেয়েছি। কালকে খিদে পাবে বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আজকে খিদে পাবে না, এক্ষুনি শোবো না, রাতে 10টা বাজে যা, ওই তারপরেই শোবো। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর একটা কি কথা বলো তো, এক এক সময় খিদে চোটে কিন্তু ঘুমও ধরে না। এটা নয় যে খিদে পেলে ঘুমিয়ে পড়লে আর খিদেটা পাবে না, খিদের চোটে এক এক সময় ঘুমও ধরে না, জানো তো, এরকমও হয়। তো যাই হোক, কালকে সারাটা দিনে পরিশ্রম ছিল, তারপরে দুপুরবেলাটা ওই তার আগে ঘুমিয়ে নিয়েছিলাম বলে, আর তোমার কি বলে যেন, আর সব দুপুরবেলাটা ঘুমাইনি, তার আগে ঘুমিয়ে নিয়েছিলাম বলে ওই জন্য একটু তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম, আর ঘুমটাও এসে গেছিল। তো আজকে রাখি, ঠিক আছে?